যে 51টি সরকারি আইটিআই আছে, সম্পূর্ণভাবে সরকারি আইটিআই আছে, সেই 51টি সরকারি আইটিআইকে আমরা এই পিএম সেতু প্রকল্পের আন্ডারে আনবো। আমরা চাইছি যে যারা স্টেক হোল্ডার, যাদের জন্য সরকার দক্ষ কর্মী তৈরি করে দেয়, তারা তাদের অ্যাক্টিভ পার্টিসিপেশনে সক্রিয় অংশগ্রহণ করে সরকারি পরিকাঠামো, সরকারি সহযোগ এবং সরকারি তন্ত্রের মধ্যে থেকে নিজেদের মতো করে নিজেদের স্কিলিং করে নিক, নিজেদের মানে দক্ষ কর্মী তৈরি করে নিক। তাই ইন্ডাস্ট্রি ইনস্টিটিউশন পার্টনারশিপ, ইনস্টিটিউশন মানে গভর্নমেন্ট ইনস্টিটিউশন পার্টনারশিপ, এবং একেবারে কেন্দ্র সরকার, রাজ্য সরকার, শিল্প সংস্থা, আর সেই মাধ্যমটা, সেই ইকোসিস্টেমটা তৈরি করার প্রথম কর্মশালা আজকে হলো। পিপিপি মডেলে রাজ্যের 51টি সরকারি আইটিআই এর আধুনিকীকরণের রোডম্যাপ তৈরি করলো রাজ্য। শিল্প সংস্থাগুলির সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে রাজ্য সরকার, জানালেন উচ্চশিক্ষা এবং কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। পিএম সেতু প্রকল্পের পাশাপাশি বেসরকারি সংস্থার সহযোগিতায় অত্যাধুনিক মেশিনে হাতে কলমে কাজ করতে পারবেন পড়ুয়ারা। কোর্স শেষের পর শিল্পক্ষেত্রে কাজের জন্য প্রস্তুত হয়ে যাবেন পড়ুয়ারা, ফলে কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পিএম সেতু প্রকল্পকে সামনে রেখে একটি টেকনিক্যাল সাপোর্ট ওয়ার্কশপে জানান কারিগরি শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। একদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি ভূপেন্দ্র যাদবের বাড়িতে এই মুহূর্তে রয়েছেন, বৈঠক করছেন। অন্যদিকে আজ সকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে তার কালীঘাটের বাড়িতে পৌঁছেছিল পুলিশ। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়কের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় আত্মসহায়কের আর্থিক লেনদেনের সূত্রেই তল্লাশি, এমনই দাবি পুলিশের। ধৃত প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরার বিরুদ্ধে আর্থিক প্রতারণা এবং জালিয়াতির অভিযোগ ছিল, সেই সূত্রেই অভিষেকের বাড়িতে পৌঁছল পুলিশ। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদিক্কার ব্যাপার। হ্যাঁ, কার্যত তিনি মানে বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল সুমিত রায় ফ্যান ক্লাব। সেই ফেরেববাজগুলো কোথায়, সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। ফলে আমি এসব বিরাট বড় বড় ব্যাপার, আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না। আমি ওই সেক্রেটারি ফ্যান ক্লাবের ফ্যান ক্লাব বিভিন্ন জেলা থেকে এসে আগে সুমিত দা ওই ফেসবুক পোস্টগুলো দেখুন না। এখন সব আমরা যেটুকু বুঝতে পেরেছি, আমরা তো কাছাকাছি বিশ্বাসীর তালিকায় ছিলাম না, এবং মানে একটা বড় অংশে আমার একটা সময় তো ক্যামাক স্ট্রিট আমার কাজকর্ম পছন্দ করতো না, আমিও ক্যামাক স্ট্রিটের অধিকাংশ কাজকর্ম পছন্দ করতাম না। তার জন্য আমি তেলও মারতে যাইনি, মানে আমার কোনো ইয়ে হয়নি। এবং এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। তো শত্রুর মুখে ছাই দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমার নমিনেশন দিয়েছেন, এবং আমি ভগবানের আশীর্বাদে তৃণমূলের প্রার্থী হিসেবে জিতে এসেছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.